আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ পাক বড় তোমাকে মায়া করে বানাইলাম, যে মায়া কোনোদিন তোমাকে কেউ দিতে পারে না। আজকে বান্দা গুনাহ করেছো চিন্তা নাই, পাহাড় পরিমাণ গুনাহ করেছো চিন্তা নাই। আল্লাহর কাছে বলি আল্লাহ গো দুহাত তুলে তোমার কাছে দোয়া করব, দুহাতে গুনাহ করেছি বড় লজ্জা লাগে। ওগো রব্বে কায়না জবান দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে চাইতে লজ্জা লাগে। আল্লাহ পায়ে হেঁটে মসজিদের দিকে যাব, পা দিয়ে গুনাহ করেছি বড় লজ্জা লাগে। কিন্তু আমার আল্লাহ বলে বান্দারে পৃথিবীর জমিনে যত বড়ই গুনাহ করেছো চিন্তা নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহ পাক আমার রহমত দিয়ে তোমার জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। একদিনকার ঘটনা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন চোর জিনার নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর ঘরে বড় আপনার সমস্যা হয়েছে, টাকা নাই পয়সা নাই। বিবি ডাক দিয়ে বলে স্বামী গো আমার আজকে ঘরে টাকা নাই। পাশের ঘরে বিবিকে কত সুন্দর সুন্দর কাপড় কিনে দেয়, পাশের ঘরে কত সুন্দর সুন্দর জমি জামা আছে, বাড়ি কিনে দেয়। কিন্তু স্বামী গো আমার ঘরে টাকা নাই, তুমি যদি আমাকে টাকা পয়সা না দিতে পারো, অতএব তোমার সন্তান দুটাকে যদি টাকা পয়সা না দিতে পারো, আমি তোমার বিবি তোমার কাছ থেকে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। স্বামীর মনে চিন্তা হয়ে গেল, আল্লাহ গো বিবি তো আমার কাছে থাকবে না, কথা বুঝতে পারছেন? তাই আমি স্বল্প সময় কিছু বোঝার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করবেন। ওই আব্দুল্লাহ নামের মানুষটা মনে মনে চিন্তা করে, বিবি রে আজকে তোমাকে কেমনে বোঝাই বড় বিবি, আজকে আমার ঘরে টাকা নাই পয়সা নাই, অট্টালিকা নাই, ছেলে মেয়েকে সুন্দর করে খাবার দিতে পারি না, বিবি তোমাকে কাপড় কিনে দিতে পারি না। ওরে আমার বিবি যা কিন্তু আমি তোমাকে প্রাণের চাইতে বড় ভালোবাসি রে বিবি, তুমি আমাকে কোনোদিন কষ্ট দিও না রে বিবি, কারণ আমার পায়ের নিচে তোমার জান্নাত। কিন্তু বিবি ডাক দিয়ে বলে স্বামী গো প্রাণের চাইতে বড় তোমাকে ভালোবেসেছি, কিন্তু বিবি ওগো আমার প্রাণের স্বামী শুনে রেখে দাও, ভালোবাসা আলাদা জিনিস, টাকা পয়সা আলাদা জিনিস। ওগো প্রাণের স্বামী আমার, যখন আমাকে তুমি ভালোই বেসেছো, কিছু টাকা পয়সার ব্যবস্থা করে দাও। ওই আপনার কিনা আব্দুল্লাহ মনের দুঃখে বাড়ি থেকে বের হয়ে গেল, আপনার পাহাড়ের মধ্যে এক জায়গার মধ্যে বসে বসে চিন্তা করে, আল্লাহ আমার ঘরে যদি টাকা পয়সা থাকতো গো আল্লাহ, আমার বিবিটাকে কত সুন্দর করে আমি মানুষ বানাইতে পারতাম। আল্লাহ গো বিবিটাকে দুই বেলা দুই মুঠো খাবার দিতে পারতাম, বিবিটাকে সুন্দর সুন্দর কাপড় কিনে দিতে পারতাম। কিন্তু আল্লাহ গো আমার কাছে তো কোনো টাকা নাই পয়সা নাই। এই আপনার চিন্তা করতে করতে হঠাৎ করে তার একটা গ্রামের বন্ধু আব্দুল্লাহর কাছে এসে বলে, আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্দো? বলে ভাই রে আমার ঘরে বড় অভাব লেগেছি, আমার বিবি বলেছে আমার কাছে থাকবে না। ওই আপনার ওই ব্যক্তিটা বলতেছে, আব্দুল্লাহ শুনে রেখে দাও, তোমাকে একটা এমন পরামর্শ দেবো, এমন একটা বাণী দেবো, যেটা করলে তুমি টাকাওয়ালা হয়ে যাবে, টাকাওয়ালা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ওই বন্ধু এসে বলছে, আব্দুল্লাহ এক কাজ কর, চল রাত্রিবেলায় চুরি করবো, সঙ্গে সঙ্গে মালদার হয়ে যাবো, টাকা তো পাই না। সে কিন্তু আপনার চুরি করার জন্য রেডি, চোর হয়ে গেল। অতএব আপনার কিনা চুরি করতে আরম্ভ করে দিল। গ্রামের মধ্যে যার ঘরে টাকা পয়সা বেশি, তার ঘরে চুরি করা আরম্ভ হয়ে গেল। হঠাৎ করে তিনি অনেক বড় হয়ে গেল, অনেক আমির, অনেক টাকাওয়ালা হয়ে গেল। হঠাৎ করে একদিন তার বন্ধু বলতেছে, আব্দুল্লাহ চলো চলো আজকে একটা এমন রাজার বাড়িতে নিয়ে যাব, একটা এমন বাদশার বাড়িতে নিয়ে যাব গো, ওই বাদশার বাড়িতে সোনা দানা টাকা পয়সার অভাব হবে না। সঙ্গে সঙ্গে এই কথা বলার পরে আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, আজকে তোমায় নিয়ে যাব না, আমি আব্দুল্লাহ একা একা যাব। এই কথা বলার পরে আব্দুল্লাহ রাত্রিবেলায় গভীর রাত্রে আপনার চুরি করার জন্য বাদশার বাড়িতে গেছি। ফজরের আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। অতএব সে ব্যক্তি আপনার দাঁড়িয়ে গেল, ওই আপনার কিনা বাদশা জেগে গেছে, দেখতেছে চোর হাতের মধ্যে অনেক সোনা দানা, অনেক টাকা পয়সা তার ঘর থেকে চুরি করে নিয়ে দাঁড়িয়ে আসে। ওই বাদশা ডাক দিয়ে বলে, কে কোথায় আছো শুনে নাও, আজকে আমি চোরটারে দেখলাম, ওই চোরটারে আমার কাছে ধরে নিয়ে এসো, তারে আমি সাজা দিতে চাই, তারে আমি কোনো কিছু করতে চাই, তারে আমি ফাঁসিতে ঝুলাইবো, তারে আমি শুলে চড়াইবো গো। সঙ্গে সঙ্গে আপনার কিনা টাকা পয়সা ফেলে আব্দুল্লাহ ছুটতে আরম্ভ করে দিয়েছে। মাদিনাতুল মানওয়ারায় অলি গলি ছোটা ছোটা করতেছে, পেছন পেছন বাদশার মানুষ তারে ধাওয়া করতেছে, তারে ধরতেছে। ওই আব্দুল্লাহ এবার কি করবে মনে দুঃখে চিন্তা করে, আল্লাহ
আজকে তুমি আমারে বাঁচাইয়া দাও, আমি আব্দুল্লাহর কোনোদিন চুরি করব না। এই কথা বলতে বলতে আপনার সামনের দিকে রওনা হয়। দেখতেছেন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গার মধ্যে জানাজার নামাজ পড়ায়। এই অবস্থায় আব্দুল্লাহকে জানাজার নামাজে দাঁড়ায় গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারি তোকে আমি বড় মায়া করে বানিয়েছি রে বান্দা, আজকে তুই আমার কাছে চা রে বান্দা, তুই যদি আমার একবার ডাকিস রে বান্দা, আমি আল্লাহ তোকে বড় ভালোবাসি রে বান্দা। পৃথিবীর জমিনে তোর বাবা তোরে যতটা ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসি। তুই যখন আমার কাছে কেন্দে কেন্দে কস রে আল্লাহ আমার ঘরে টাকা নাই, একটা টাকা দাও, আমি আল্লাহ বড় কষ্ট পাই রে বান্দা। তোর ঘরে যখন সন্তান নাই তুই আমার কাছে সন্তান চাস, একটা সন্তান দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় কষ্ট পাই রে বান্দা। কিন্তু তোরে আমি পরীক্ষা করতে চাই রে বান্দা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কাউকে ভয় দেখিয়ে, কারো কাছ থেকে ফল নিয়ে, কারো কাছ থেকে টাকা পয়সা সোনা দানা, কারো বাবা হারা, কারো মা হারা, আমি আল্লাহ পাক বানাইবো। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ পাক সবরকারীকে বলো ভালোবাসি। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নিরাশ হয় না রে বান্দা, আমি আল্লাহর ধন নিয়েছি, আমি তোমার সঙ্গে সব সময় রয়েছি। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ লাইনে দাঁড়িয়ে গেল, জানাজার নামাজ হয়, জানাজার নামাজ খানা শেষ হয়ে গেল। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, আজকে জানাজার নামাজ পড়ে যদি চলে যায় অবশ্যই আমারে তারা দেখে নেবে, না না আজকে কবরের মধ্যে মাটি দিয়ে তবে সবার সঙ্গে চলে যাব, বুঝতে পারবে না। আব্দুল্লাহ কবরের মধ্যে মাটি দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। কবরের মধ্যে মাটি দিতে দিতে তার দুইটা চক্ষু কবরের দিকে, মুর্দার দিকে তাকায়া দেখে, আজকে দেখতেছি এত সুন্দর কাফন পরিধান করে আছি। ওই আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, আর চুরি করব না, কিন্তু কাফন গুলাকে চুরি করে করে বাজারের মধ্যে বেচে দেব। আজকে একটা কাফন যদি বিক্রি করতে পারি প্রায় 1500 টাকা লাভ হবে, আজকে 3টা কাফন বিক্রি করতে পারলে প্রায় 5000 টাকার মতো লাভ হবে। তাই আমি আর চুরি করব না, রাতের বেলাতে এসে এসে কাফন গুলা চুরি করে নিয়ে বাজারের মধ্যে বিক্রি করে দেব। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? বোঝার অত সময় নাই, কিন্তু আপনাদেরকে বুঝে নিতে হবে। কাল চার দোকানে বাজা বললেন না, কোন মৌলবি আছে ভেড়ার মতো বকেদা চলে গেল, বুঝতে পারলাম না। বুঝতে পারলেন তো? কথা বুঝতে পারছেন তো? আরে কি ব্যাপার, আলিয়া গেছেন কেন? কথা বলেন আমার সাথে। হ্যাঁ, ইউর রাইট নাও, এবার ঠিক আছে। ও মা বোনেরা ভালো আছেন তো? তো আল্লাহ রাব্বুল আলামিনকে বড় ভালোবাসতে হবে। ওই আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, কাফনগুলো আমি চুরি করে বাজারের মধ্যে বিক্রি করব, আর অনেক নামি দামি হয়ে যাব, অনেক টাকাওয়ালা হয়ে যাব। এই মনের মধ্যে চিন্তাধারা নিয়ে আগো তিনি রাত্রি বেলায় এসে গোরস্থানের পাশে দাঁড়ায়া থাকে, দেখতেছে কার কার কাফনগুলা দাফন হয়, আর আমি চুরি করে বাড়ির মধ্যে নিয়ে যাব। এমন করতে করতে অনেকটা দিন কেটে গেল। আব্দুল্লাহ আপনার কাফন চোরে পরিণত হয়ে গেল, কাফন চুরি করতে লাগলো। হঠাৎ করে একদিন দিনের বেলা একটা মাদিনাতুল মুনাওয়ারায় একটা সুন্দরী মহিলাকে আপনার দাফন করা হয়েছে। ওই আব্দুল্লাহ রাত্রিবেলায় ওই মহিলার কাফনের মধ্যে গিয়েছি, হঠাৎ করে মাটিগুলা সরায় ফেললো, বাসগুলা সরায় ফেললো, বাসগুলা পরার পরে পাটাতন সরাইলো। দেখতেছে মহিলাটা সুন্দর করে শুয়ে আছি, একটা একটা করে কাফনগুলা হাতের মধ্যে নেওয়া হলো। কাফনগুলা নিয়ে যাওয়ার পরে তখন আপনার আব্দুল্লাহ এবার কিন্তু মহিলাটাকে না দেখে চলে যায় সামনের দিকে। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, আজকে আমি মহিলার কবর থেকে কাফন কানা চুরি করলাম, ওই মহিলাটার লজ্জা স্থানটা আমি ঢেকে দেব। এই কথা মন চিন্তাধারা নিয়ে আবার তিনি ফিরে আসার পরে কবরের দিকে তাকায়া দেখি, ও আল্লাহ এটা আমি কি করে ফেললাম? ওই মহিলাটা কবরের মধ্যে শুয়ে আছে, এত সুন্দরী। তখন আব্দুল্লাহ বলে, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না, তাই কবরের ভিতরে সেই মহিলাটার সঙ্গে আমি খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম। আর যেই মাত্র খারাপ কাজ করার পরে আমি উঠে যেই মাত্র চলে আসবো, ওই মহিলাটা হঠাৎ করে চোখ দুটো খুলে গেল, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে
আজকে আমি পৃথিবীর জমিনে আমার চেহারাটা কোনো পুরুষ দেখে নাই, আজকে কবরবাসীর সামনে তুমি আমার সঙ্গে এটা কি কাজ করেছো? না না, তোমাকে আমি হাসরের ময়দানে ছাড়বো না, হাসরের ময়দানে আল্লাহর কাছে তোমার বিচার করে ছাড়বো। এই কথা যেমন কথা বলে দিয়েছে, আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, আল্লাহ, আমি আব্দুল্লাহ জীবনে কত মানুষের কবর থেকে কাফন চুরি করলাম, কোনোদিন কোনো মুর্দাকে কথা বলতে দেখি নাই, কত কোটিপতির ঘর থেকে টাকা পয়সা চুরি করলাম, আজকে জীবনে কোনোদিন কাউকে কথাবার্তা বলতে পারি নাই। ওগো রব্বে কায়নাত, আজকে এই মহিলাটা কবর থেকে আমারে কেমন কথা বলেছি, আমি আব্দুল্লাহ জানে বড় ভয় লেগে গেছে, বড় গুনাহ করে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। এবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। সব করে বলছি না, তাই ঘটনা 2 ঘন্টা করে বলা হবে। এই পানিটা দাদু, পানি পাক নামে সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। একবার ইয়া রাসূলুল্লাহ, আরো একবার ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার জীবনে আর কোনো দুঃখ রইল না গো, তার জীবনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা ছেড়ে, অন্তর জুড়ে মদিনা ছেড়ে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। টাইম খুব স্বল্প সময়, অন্যদিন হবে। ভাই বাবা জীবনের এখনো পর্যন্ত যিনারা আসেননি, এদিকে ওদিকে ঘোরাফেরা না করে চলে আসুন, আমাদের মেহমান বক্তা সাহেব চলে এসেছে, অতএব ঘোরাফেরা না করে তাড়াতাড়ি চলে আসুন। এত ভিড় রাস্তায় বাবারে, সব সিগারেট টানছে গো, এতটুকু বাচ্চা বিড়ি টানছে গো, দেখলাম রাস্তায় বিড়ি টানছে এমন করে। আমি আসতে বলছে বিহার গাড়ি যাচ্ছে, তবে পাগড়ি পরে আসছি অনুযায়ী মাহফিল আসবে, বিহার গাড়ি যাচ্ছে, জামাই যাচ্ছে, তবে হাতে দেখছি বিড়ি। আরে বাবারে কি আর বলবো, আমি তখন নিয়ত করেছি মাইকে কি একবারে হবে তোর উপরে, ও যদি শুনে তাকে বুঝতে পারছে হুজুর আমার উপরে চলছে। যাই হোক, সেই ব্যক্তি তো সেই ব্যক্তি গুনাহ করেছে, সে নিজে বুঝতে পেরেছে যে হাসরের ময়দানে আমার সেই মহিলাটা বিচার করবে, তাই সে আপনার মনের দুঃখে কান্না করে সমস্ত চুরি চামারি ছেড়ে দিয়ে খুব কান্না করতেছে। তো কান্না করতে করতে এবার নবীর দরবারে যাবে।